প্রিয়দিনী ভাই ও বোনেরা, 2025 সালে শাবান মাস এখন চলতেছে। শাবান মাসে শবে বরাত কত তারিখে, কি বারে শবে বরাতের নামাজ কোন দিনে পড়বেন, শবে বরাতের একটি রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতে বলেছেন, এই রোজাটি কোন দিনে রাখবেন, এমন কি এই শবে বরাত কত তারিখে কোন দিনে অনুষ্ঠিত হবে, কি বারে, ইংলিশ, বাংলা, আরবি সবগুলোই ইনশাআল্লাহ আমি বলে দেওয়ার চেষ্টা করব। এমনকি কোন রাতে নামাজ পড়বেন, কোন কোন দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে রোজা রেখেছেন, আমল করেছেন, কোন দোয়াটি পাঠ করেছেন, এ টু জেড একদম একুরেট সকল বিষয়টি আমি আপনাদেরকে এই একটি ভিডিওর ভিতরে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয়দিনী ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো একটি দোয়া যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার হায়াতকে বৃদ্ধি করিয়ে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, অভাব অনটনকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয়দিনী ভাই ও বোনেরা, 2025 সাল এখন চলতেছে শাবান মাস, রজব মাসের প্রায় শেষের দিকে শাবান মাস শুরু হয়ে গিয়েছে। এই শাবান মাসেই পালিত হবে শবে বরাত। শাবান মাস শেষ হলেই রমজান চলে আসবে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কোন দিনে রোজা রাখবেন, কোন দিনে শবে বরাত পালিত হবে, ইনশাআল্লাহ সকল নিয়মটাই আমি একটি ভিডিওর ভিতরে আপনাদেরকে এ টু জেড সুন্দরভাবে করে জানিয়ে দিব। এমনকি ইসলামিক ফাউন্ডেশন থেকেও জানা গিয়েছে এই দিনে শবে বরাত বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী দেশে শবে বরাত পালিত হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের এই যে শাবান মাস, শবে বরাত হয় শাবান মাসে, রজব মাসে শবে মেয়ারাজ চলে গিয়েছে, সামনে আসতেছে শাবান মাস, আসছে শাবান মাস, এই শাবান মাসে শবে বরাত পালিত হবে। এই শাবান মাসের শবে বরাত কত তারিখে? 2025 সাল যেহেতু এখন চাঁদ অনুযায়ী আরবি আর ইংলিশ এক এক হয়ে গেছে। আগে যেমন রজব মাসে আমরা বলেছি একদিন আকপিস ছিল কিনা, আরবির চলতেছে 1 তারিখ আর ইংলিশের ছিল 2 তারিখ এরকমটা। আর এখন এই যে ফেব্রুয়ারি মাস, 2025 সাল ফেব্রুয়ারি মাসের 1 আর শাবান মাসেরও 1 তারিখ, এক এক সমান সমান। তাহলে ইংলিশও যেইটা, হ্যাঁ, তারপরে আপনার আরবিটা ওইটা, আমি বলে দেব, নিয়মটা জেনে নেবেন। তাহলে এই শবে বরাত কত তারিখে পালিত হবে? বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী দেশে শবে বরাত পালিত হবে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি দিবাগত রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিনী থেকে জানা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস আসতো তখন তিনি অনেক বেশি রোজা রাখতেন, নফল নামাজ পড়তেন, সব থেকে বেশি নফল ইবাদত করতেন এই শাবান মাসে, সুবহানাল্লাহ। এবং কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তো পুরো একটি মাস রোজা রাখতেনই, তার বাইরে তিনি এই শাবান মাসে সব থেকে বেশি রোজা রাখতেন। আপনিও চাইলে রাখতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। এই 2টি দিন এমন থাকে যে এই 2টি দিন আসমান জমিনের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন, আল্লাহ তাআলার সামনে প্রত্যেক বান্দার আমল নামাকে উপস্থাপন করা হয়, সুবহানাল্লাহ। তাহলে আপনি সোম এবং বৃহস্পতিবার, এই শাবান মাস চলতেছে, শাবান মাসে প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার এই 2টি রোজা নবীজি রাখতেন, তাই চাইলে আপনিও রাখতে পারবেন। তারপরে এই 2টি রোজা রাখবেন সোম এবং বৃহস্পতিবার। আর একটি রোজা হলো আইয়ামে বীজের রোজা বলা হয়, সেই রোজাটা হচ্ছে 13, 14, 15। আপনি যদি আইয়ামে বীজের এই 3টি রোজা রাখেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজাটি রাখতে বলেছেন শবে বরাতের একটি রোজা, ওই রোজাটিও আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ওই রোজাটা রাখবেন কত তারিখ? ওই রোজাটা আমি বলে দিচ্ছি। আইয়ামে বীজের রোজাটা আপনি 13, 14, 15, 13, 14, 15 ফেব্রুয়ারি মাস, আর আরবি শাবান মাস যেহেতু এখন এক এক হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসের 13 তারিখ আপনি 12 তারিখ দিন গিয়ে রাতে আপনি সেহরি খেলেন, তারপরে 13 তারিখে আপনি চাইলে রোজা রাখতে পারেন। তারপরে 14 তারিখ, 15 তারিখ 3টি রোজা রাখলে আপনার আইয়ামে বীজের রোজাটা হয়ে যাবে। আবার আপনার এই যে নবীজির বলা যে রোজাটা, শবে বরাতের যে রোজাটা, এটা হচ্ছে 15 তারিখ,
হ্যাঁ, মানে 13, 14, 15 তিনটে রোজা রাখলে আপনার এই শবে বরাতের রোজাটাও রাখা হয়ে যাবে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি জানতে পারলেন আইএমএ বীজের রোজাটা কবে রাখবেন। প্রতি আরবি মাস হিসাব করে 13, 14, 15 এই তিনটি রোজা আপনি রাখবেন। আর শবে বরাতের রোজাটা হচ্ছে 15 তারিখে। এই 15 তারিখে রোজাটা যদি আপনি রাখেন তাহলে আপনার আইএমএ বীজের রোজাটা হয়ে যায় এবং শবে বরাতের রোজাটাও আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি জানতে পারলেন শবে বরাতের রোজাটা কোন দিনে রাখবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি কোন রাতে নামাজ আদায় করবেন। শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ। এই নামাজটা আপনি চাইলে পড়তে পারেন, যদি পড়েন সব হবে, আর যদি না পড়তে পারেন গুনাহ হবে না। তাহলে আপনি এই যে নামাজটা কোন রাতে পড়বেন, 14 তারিখ দিবাগত রাতে, রোজ শুক্রবার দিন গিয়ে তারপরে যে রাত্রটা আসবে শনিবারের রাত্র, এই রাতেই শবে বরাত পালিত হবে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশে ইনশাআল্লাহ। আবারও বলে দিচ্ছি 2025 সাল মানে ফেব্রুয়ারি মাস, রোজ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাতে, 14 তারিখ দিবাগত রাতে, রোজ শুক্রবার দিন গিয়ে তারপরে যে রাত্রটা আসে শনিবারের রাত্র, এই রাতে আপনি চাইলে শবে বরাতের নফল নামাজ আদায় করতে পারবেন। এবং 15 তারিখে ওই রাতে যে রাতে নামাজ পড়বেন, ওই রাতে আপনি সেহরি খাইলেন, খাওয়ার পরে পরের দিন আপনি একটা রোজা রেখে দিবেন। ঠিক আছে, মানে 14 তারিখ দিন গিয়ে আপনি দিন যখন যাবে তারপর নামাজ পড়বেন, ওই রাতে আপনি সেহরি খাবেন, তারপরে একটি রোজা রেখে দিবেন। যদি এই রোজাটি হচ্ছে নফল রোজা, আপনি যদি রাখেন সব হবে। রোজার সওয়াব কি আপনি জানেন? অনেক অনেক মা ও বোনেরা আছেন যারা এই শাবান মাসে, রজব মাসে অনেক নফল রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, এবং শাবান মাসেও রাখবেন নিয়ত করেছেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সবাই বলুন আমিন। তাহলে আপনি চাইলে আইএমএ বীজের রোজাটা যদি রাখেন, এর সাথে আপনি শবে বরাতের রোজাটা আপনার হয়ে গেল। আর এই রোজার পুরস্কার কি আপনি কি জানেন? রোজার পুরস্কার হলো কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই রোজার পুরস্কারটা আপনাকে স্বয়ং আল্লাহ তাআলা তার নিজের হাত দিয়ে আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। রোজার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে তার নিজের হাতে দেবে। আচ্ছা বলেন তো, এই আসমান জমিন যদি আল্লাহ তাআলার হয়ে থাকে আর ওই আল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে সব কিছু তো আমার হয়ে যাবে, তাই না? তাহলে আপনি এই নফল রোজা যদি রাখেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই শাবান মাসের কোন কোন দিন নবীজি রোজা রাখতেন জানতে পারলেন, কোন দিন নামাজ আদায় করবেন জানতে পারলেন। আমি শেষবারের মতো আবারও বলে দিচ্ছি, রোজা রাখবেন প্রতি সপ্তাহে 2টা, সোম এবং বৃহস্পতিবারে 2টা রোজা রাখবেন। আর শবে বরাত পালিত হবে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশে ইনশাআল্লাহ 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, রোজ শুক্রবার দিন গিয়ে দিবাগত রাতে, শুক্রবার দিন যখন পার হয়ে যাবে তারপরে। আর হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে, এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসের একদম ঠিক মাঝ বরাবর যে রাত্রটা আসে, মানে 14 তারিখ দিন গিয়ে যখন 15 তারিখে যে রাত্রটা আসে, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন অন্য কোরআনের আয়াতের ভিতরে যে আমি রাতের ভিতরে 3য় অংশে আমি প্রথম আসমানে আসি। আর আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে আল্লাহ তাআলা এই শাবান মাসের এই রাতে তিনি একদম সন্ধ্যাবেলা যখন সূর্য যখন ডুবে যায়, যখন মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। তাই আপনি এই রাতে কি করবেন, মাগরিব থেকে এশা পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত করলেন, এশার পরে নামাজ পড়লেন, তারপরে ফরজ পরে সুন্নাত পরে বিতির পরে আপনি 2 রাকাত, 4 রাকাত, 12 রাকাত, যত রাকাত মনে চায় নফল নামাজটা আপনি আদায় করলেন। তাহলে আশা করি জানতে পারলেন। শেষবারের মতো বলছি, আপনি কোন দিনে রোজা রাখবেন। শবে বরাতে যদি একটা রোজা রাখতে চান, তাহলে আপনি ঠিক 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিনটা যখন শেষ হয়ে যাবে, তারপরে যে রাত্রটা আসবে
15 তারিখের রাত্র, এই রাতে আপনি কি করবেন, এই রাতে আপনি সেহরি খাবেন, তারপরে 15 তারিখে একটি রোজা রেখে দিলেই আপনার এই শবে বরাতের রোজাটি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে একটি দোয়া পাঠ করতে বলেছেন, দোয়াটি পাঠ করলে হায়াত বাড়বে, রিজিক বাড়বে। সেই দোয়াটি হলো, আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি পাঠ করবেন, আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। একটু কথা বলি, আপনাদের সংসারে যদি ছোটো ভাই থাকে, ছোটো ছেলে থাকে, সেই হিসাবে আমাকে দেখবেন, কথায় যদি কোনো ভুল ভ্রান্তি একটু বেশি অথবা কম হয়ে যায়, আপনি যদি জানেন, তাহলে আমার যদি ভুল হয়ে যায় মাফ করে দিবেন। এবং আপনাদের জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। যারা যারা ভিডিওটি দেখেছেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমাকে জানাবেন যে ঠিক হলো কিনা বা ভুল আছে কিনা জানাবেন, আমি সংশোধন হব, আমিও আপনাদের কাছ থেকে শিখবো, আপনারাও আমার কাছ থেকে ইনশাআল্লাহ কিছু হলেও শিখবেন। আমি গুনাহগার, এই জায়গায় আমি বিদায় নিচ্ছি। আপনাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলাকে সুস্বাস্থ্য ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।